আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম আর একটা লাইফস্টাইল নতুন ব্লগ ভিডিও। আজকে হচ্ছে ইফতারে কলা দিয়ে কিভাবে কলাগুলি না ফেলে দিয়ে, অনেক সময় দেখা যায় কলা খেতে ইচ্ছা করে না, তো আমি দোকান থেকে এই কলাগুলো আনাইছিলাম আর এই কেকগুলি আগে বানাইছিলাম, যার জন্য কালকেও আবার সবাই বলছে যে কেকগুলি অনেক মজা হয়েছে, তুমি কেক বানাও। তো দুইটা মুরগির ডিম আর চারটাই মুরগির ডিম, দুইটা দেশি মুরগির আর দুইটা হয়েছে ফার্মের মুরগির ডিম নিছি। ডিমগুলো ছোটো দেখে আমি চারটে নিছি, দুইটা নিলেও হয়। এই যে কলাগুলি আগে সুন্দর করে কিউব করে কেটে দিছি। এখন ছোট্ট বাটির মেজারমেন্ট কাপের এক বাটি, মানে 1 কাপ দুধ হবে ওখানে, আর চায়ের কাপের 1 কাপের কম দিছি তেল, আর 4টে ডিমই আমি ভেঙে এখন দিয়ে দিচ্ছি। এই দুইটা দেশি মুরগির, পরের দুইটা হচ্ছে ব্রয়লার মুরগির। 4টে ডিম দিয়ে এখন আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এই কেকগুলি খেতে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়, যার জন্য আমাকে সবাই রিকোয়েস্ট করতেছে যে বানাও। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিছি। আমি অফ ক্যামেরায় আরও একটু নিছিলাম, কারণ কেকটা বড় করে বানাতে বলছিল। আর এই যে বেকিং পাউডার দিয়ে দেব, যেহেতু কেকটা একটু বড় হবে। আমার বেকিং পাউডারটা একটু দেওয়ার কাজ ছিল, আর এমনভাবে মানে শক্ত হয়ে আছে ভিতরে। ছোট্ট চামিচের 1 চামিচ দিয়ে আর একটু দিছি, হালকা একটু দিছি আর কি। যাই হোক, যা দিছি তা তো দেখতেই পাচ্ছ। কেকটা খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না। দেখো এই যে বেকিং পাউডারটা কিন্তু কেমন জানি দানা দানা, মানে নতুন কেবল খুলছি তো, একালে মুখটা আটকানো শক্ত করা, যার জন্য। যাই হোক, এখন আমি সেই দুধ এবং কলা মিক্সচার করা যে ওইটাকে দেওয়ার আগে শুকনো উপকরণগুলো সুন্দর করে মিক্সচার করে নেব। আস্তে আস্তে অল্প অল্প দিয়ে সবগুলো মিক্স করে নিতেছি। অবশ্যই মজা হবে, কারণ তারা নিয়ে বাহিরে গেছিল কালকে। জানালাটা অফ করি নাই, বাহিরের সাউন্ড আসছে। এই অবস্থা। কেকগুলি এভাবেই আমি বানাই আর কি। আজকে তো বাহিরে খাওয়া দাওয়া হয়েছে, যার জন্য বাসায় কোনো রান্না বান্না হয় না, শুধু একটা কেক বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সুন্দর করে আমি হ্যান্ডউইচ দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর লাস্টে আমি করছিলাম, লাস্টে হালকা একটু অফ ক্যামেরায় ফুড কালার দিছিলাম, যাতে কালারটা দেখতে ভালো হয়। মাশাআল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু যেহেতু কলা দেওয়া আর একটু বেকিং পাউডার দেওয়া উচিত ছিল, যেহেতু বড় কেক। বড় কেক যেহেতু, আর একটু বেকিং পাউডার দিলে কেকটা আরও বেশি ফুলতো। কিন্তু ঘনত্বটা দেখাইলাম। আর এখানে যে পাত্রটায় আমি কেকটা রেডি করব, সেটার মধ্যে একটু তেল এবং আটা ব্রাশ করে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, কোনো কাগজ টাগজ কিচ্ছু দিতে হবে না। এই যে গুলিয়ে নিছি, এখন দিচ্ছি আর কি। আমি অফ ক্যামেরায় সুন্দর করে কাছিয়ে দেব, কারণ সব অন ক্যামেরায় করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। আজকে যেহেতু কোনো ভিডিওই নাই, ভাবলাম যে এটাই দেই। তো আমার কাছে কাঠি কুঠি কিছু নেই, যেভাবে পারছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভিতরে জানি কোনো না থাকে। এই যে ওভেনে দিয়ে দিছি আমি কেকটা, হতে থাকুক এইখানে। আর কতটুকু তাপমাত্রা দিছি ভালোভাবে দেখা যায় না।
এই যে হয়ে গেছে আমার কেক। আসলে অনেক মজা হয়েছিল কেকটা, মানে তারা খেয়ে বলে